বাংলা থেকে ফান্ড আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে সনাতনীদের উপর আক্রমণ শানাচ্ছে ওপার বাংলার জঙ্গিরা। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। শুক্রবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের একটি হোটেল থেকে বাংলাদেশের বিএনপি নেতা সেলিম মাতব্বর গ্রেপ্তার হয়েছেন। নিজেকে রবি শর্মা বলে দাবি করে ওই হোটেলে খাওয়া দাওয়া করতেন। ধৃতের কাছ থেকে পুলিশ রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, বাংলা থেকে ফান্ড আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে সনাতনীদের উপর আক্রমণ শানাচ্ছে ওপার বাংলার বিএনপি সদস্য এবং জঙ্গিরা। বাংলাদেশের যারা জঙ্গিরা আছে, বিএনপি সদস্যরা আছে, তারা জঙ্গিরা আত্মগোপন করে আছে। এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে। ওখানকার যারা মুসলমানরা যারা ইসকনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিট বানিয়ে দিয়েছে। যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদীদেরকে সবসময় ড্রাগ এডিট বানিয়ে এইসব ঘটনা করানো যায়। সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে। রবিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের দলের সদস্যতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শ্যামনগর নেহরু মার্কেট বাজার থেকে ইস্ট কাপ্তেপাড়া রোড ধরে নতুনগ্রাম পর্যন্ত সদস্যতা গ্রহণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ বলেন, রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা পঙ্কজ দত্ত ছিলেন প্রতিবাদী মুখ। রাজ্যে ঘটে চলা দুর্নীতি, অন্যায়, নারী নির্যাতন এবং আরজিকর নিয়ে তিনি সরব হয়েছিলেন। তার অভিযোগ, কলকাতার বটতলা থানায় ডেকে তাকে মানসিক নির্যাতন করেছিল মমতার পুলিশ। সেই মানসিক নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে। একটা প্রতিবাদী মুখ ছিলেন, এই সরকার তাকে মেরে ফেলেছে। আজকে 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন। ওনার ব্রেন ও স্ট্রোক, মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে, ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন, যেভাবে মানসিকভাবে লড়াই করতেন, যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন, তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে, কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেখেন। প্রাক্তন পুলিশ কর্তার ওপর রাশিয়ান কেমিক্যাল প্রয়োগ করার বিষয়ে এদিন তিনি সন্দেহ প্রকাশ করলেন। মেবি ঘটতে পারে, রাশিয়ান স্প্রে, রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে। রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা এখান থেকে পাঠানো হয়, সেখান থেকে এই সব আসতেই পারে। আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি। উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না। আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে, এটা প্রমাণ পঙ্কজবাবু। তার কটাক্ষ, একমাত্র শকুনি মামা কুণাল ঘোষ রাশিয়ান কেমিক্যাল বিশ্বাস করেন না। তারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন, যাদের একটু জ্ঞান থাকবে, তারা সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন। একমাত্র শকুনি মামা মানে কুণাল ঘোষ ছাড়া, কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য, তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ান স্প্রে আছে। তৃণমূলে বাদ দিয়ে, তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা, চিট ফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছেন, তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন এই রাসায়নটা। তার কটাক্ষ, এখন ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী আর বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই চলছে। কে ভালো কাজ করছেন তা নিয়েই দুজনের লড়াই চলছে। পিসি ভাইপো লড়াই আছে, উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন, আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রীর লড়াই চলছে। কে ভালো কাজ করছে, ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করেন? একটা জিনিস ভুলে যাচ্ছেন, উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না। এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা, বালি, ইটের, পাথরের সব পয়সা আছে, উনি দিতেই পারেন, আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন। কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো, মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে, পেমেন্ট হয় না। বৃদ্ধারা 9 মাস 10 মাস পরে টাকা পায়। সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে, যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন, তিনি করতে পারছেন।